অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। মানে মায়ের মুখটা, অনেক ভিড় পেরিয়ে এসছে কিন্তু মায়ের মুখটা দেখে মানে একদম শান্ত হয়ে গেলাম। মানে এইখানে জানি না কেন একটা ঠান্ডা অনুভূতি আসছে। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি। এখানে আসলে মা যে আছেন এটা আমি পুরোপুরি ফিল করতে পারছি। মানে আমার হাত পা কাঁপছে, আমি মনে হচ্ছে মা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে। আমাদের ঘরণী, আমরা বলি না ধরিত্রী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, একেবারে কোথাও যেন মা শ্যামা সুন্দরী আমাদের অন্তরের সঙ্গে হৃদয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর মা ডাকলে সন্তান তার টানে আসবে না, এটা হতে পারে না। নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের তিলোত্তমা অর্থাৎ কলকাতা শহরে কালী মন্দিরের কথা উঠলে সবার আগে যেসব মন্দিরগুলির নাম আমাদের মাথায় আসে সেগুলি হলো দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের কথা, কালীঘাটে মা কালী মন্দিরের কথা, কিংবা বাগবাজারে মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা। তাছাড়া অনেক কালী মন্দির আমাদের এই কলকাতা শহরে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। কিন্তু ইদানিং বা লাস্ট 1.5 বছরে যে কালী মন্দির বা যে মায়ের কথা ভক্তদের মনে, ভক্তদের প্রাণে, নিউজ পেপারে, নিউজ চ্যানেলে, এমনকি সোশ্যাল সাইটে ছড়িয়ে রয়েছে, তিনি হলেন কলকাতার সুখা স্ট্রিটে অবস্থিত জয় মা শ্যামসুন্দরী। 1 বছর আগে আমি এই মন্দিরে গিয়েছিলাম আর দেখিয়েছিলাম বৈদ্যুতিক আলো নিভিয়ে শুধুমাত্র বাতি আর প্রদীপের আলোয় মায়ের সন্ধ্যা আরতি। আর আজকে আবার চলে যাচ্ছি এই মন্দিরে কারণ একটা বিশেষ উৎসব আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেটি হলো জয় মা শ্যামসুন্দরীর পবিত্র স্নানযাত্রা। ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই মন্দিরে সঠিক পথে পৌঁছে যাবেন। তাছাড়া এই মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার সুখা স্ট্রিটে অবস্থিত জয় মা শ্যামসুন্দরীর কাছে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাকে এনআরএস হসপিটালের সামনে যেতে হবে, সেখান থেকে বাস। এই যে মেট্রো দেখছেন, শিয়ালদা মেট্রো, এর পাশ দিয়ে রাস্তা চলে গেল, তার পাশে ফ্লাইওভার আছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে শিয়ালদা মেট্রো, মেট্রোর পাশে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, ফ্লাইওভারের নিচে দিয়ে গিয়ে বাঁদিকে গেলেই এনআরএস হসপিটাল। তো চলে এসেছি এনআরএস হসপিটালের একদম সামনে। দেখতে পাচ্ছেন এম বাজার, এম বাজারের সামনে দাঁড়িয়ে আছি। এই দিক দিয়ে বাসগুলো আসবে। বাসে ওঠার আগে জিজ্ঞাসা করতে হবে সুখিয়া স্ট্রিট যাবে কিনা। সুখিয়া স্ট্রিট হলো স্টপেজ। তো চলুন সামনে যাওয়া যাক। বাসে করে আমার সময় লাগলো ওই 10 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। এবার দেখিয়ে দিই আপনাকে কোথা দিয়ে যেতে হবে। আমাকে রাস্তার ওপারে দাঁড় করিয়েছিল, আমি রাস্তা পার হয়ে এদিকে আসলাম। দেখতে পাচ্ছেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার ঠিক পাশেই একটা গলি আছে। এই গলি দিয়ে আপনাকে 2 মিনিট মতো হাঁটতে হবে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা শেড রয়েছে, এই শেডের নিচ দিয়ে আপনাকে যেতে হবে। গলিতে ঢোকার শুরুতে বাঁদিকে দেখতে পাচ্ছেন একটি ফটো রয়েছে জয় মা শ্যামসুন্দরী। তো ঘড়ি কাটায় এখন বাজে 8:55, আর এখন থেকেই দেখতে পাচ্ছেন কি ভিড় ভক্তদের। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। মায়ের মন্দির আকারে একটু ছোট হলেও মায়ের মহিমা কিন্তু বৃহৎ। মায়ের নাম ডাক শুধুমাত্র কলকাতাতেই নয়, সারা বাংলায় মায়ের নাম ছড়িয়ে রয়েছে। কম বেশি প্রায় সমস্ত কালী মন্দির গড়ে ওঠার পিছনে থাকে কোনো না কোনো ইতিহাস, জড়িয়ে থাকে নানান অলৌকিক ঘটনাবলী। জয় মা শ্যামসুন্দরী তার ব্যতিক্রম নয়। মা শ্যামসুন্দরীকে নিয়ে আছে নানান অলৌকিক ঘটনা। মা শ্যামসুন্দরীর ভৈরব হলেন প্রভু জগন্নাথ দেব। ভক্তদের মতে মা নাকি জীবন্ত, মায়ের উপস্থিতি ভক্তরা অনুভব করতে পারেন। মন্দিরের অন্যতম পুরোহিত মশাই শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্যের মতে মন্দিরের অন্যতম ঘটনা হলো মায়ের চালকলা খেতে চাওয়ার ঘটনা।
তাই অনেক ভক্তরা সাথে করে চালকলাও নিয়ে আসেন মাকে নিবেদন করার জন্য। মায়ের খ্যাতি শুধুমাত্র কলকাতা শহরেই নয়, ছড়িয়ে পড়েছে কলকাতা পেরিয়ে অন্যান্য জেলা ও গ্রামে। তাই তো মায়ের এক ঝলক পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন জয় মা শ্যামসুন্দরীর কাছে। জমের ভয় করেছি আর কি জমের ভয়। আজকের উৎসবের একটা সবচেয়ে বড় মাহাত্ম্য হলো যে মা তার সন্তানের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, পাপ, শোক, তাপ সব কিছু নিজের মধ্যে নিয়ে নিতে চান। আমরা এই যে শুনি যে হলাহল বিষ উঠেছিল সমুদ্র মন্থনের সময়, শিব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য নিজে পান করেছিলেন, কিন্তু শিবের সেই যন্ত্রণাটাকে নিজের পুরো শরীরে ধারণ করেছিলেন মা তারা। তাই শুধু শিব নীলকণ্ঠ আর মা পুরো নীল। এখানেও তেমন সন্তানের যত খারাপ জিনিস আছে, পাপ, শোক, তাপ যা কিছু আছে, আজকের দিনে মায়ের এই গর্ভগৃহে ঢুকলে সেই ঘরের মধ্যে মা সব কিছু নিয়ে আবার নতুন একেবারে শুদ্ধ ভালো সকালবেলার মতন দিন করে বাচ্চাকে বের করে। দক্ষিণ দিক দিয়ে ঢুকে মানুষ উত্তর দিক দিয়ে বেরোয়, আর মানুষের সব পাপ তাপ যা কিছু আছে সব ওই মায়ের গর্ভগৃহে থেকে যায়, মানুষ আবার পুণ্যাত্মা হয়ে বাইরে বেরিয়ে যায়। তাই আজকের দিনে মায়ের গর্ভগৃহে ঢুকলে মানুষের সব রকমের খারাপ জিনিস, দুঃখ, শোক যা কিছু খারাপ কিছু আছে সব কিছু ভস্মীভূত হয়, নষ্ট হয়ে যায়, আর মানুষ নতুন করে ভালো জীবন ফিরে পায়। ভক্তরা মায়ের সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, সবসময় পুজো নেওয়া হয়। আর বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মাকে সবসময় পুজো দেওয়া হয়। কিন্তু মায়ের মেন পুজো হয় সকাল 8টার সময় একবার, এবং দুপুর 12টার সময় একবার হয়, এবং সন্ধ্যা 6:30টার সময় হয়। এবং প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ পেট ভরে ফ্রিতে খাওয়ানো হয় সবাইকে। কোনো টাকা পয়সা, কোনো টোকন কিচ্ছু নেই, যার যত লাগবে পেট ভরে প্রসাদ খেতে পারে। কোনো দিন হয় খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, পায়েস, কোনো পোলাও, আলুর দম, পনির, চাটনি, পায়েস, আর কোনো ভাত, ডাল, সবজি, আলুর তরকারি, চাটনি, পায়েস। যেটা জানতে পারলাম, ভক্তরা নাকি সকাল 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছেন মাকে দর্শন করার জন্য, আর বছরের একটা দিনই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। আর এই দিনকে মহিলাদের শাড়ি পরে এবং পুরুষদের ধুতি পরে গর্ভগৃহে প্রবেশ করতে হবে। তো এখন সমস্ত ভক্তরা প্রবেশ করছে গর্ভগৃহের ভিতরে। এই পর্বটা শেষ হলেই শুরু হবে মা শ্যামসুন্দরীর পবিত্র স্নানযাত্রা উৎসব, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। যতক্ষণ ভক্তরা ভিতরে প্রবেশ করছে ততক্ষণ চলুন কিছু ভক্তের সাথে কথা বলে নেওয়া যাক। আমি রিনিকা পাল, সল্টলেক থেকে আসছি। উলরিকা ঘোষ, হাওড়া থেকে। আমার নাম মধুমিতা সাহা, আমি সল্টলেক। নমস্কার, আমি ঈশান মিত্র। রিয়া চক্রবর্তী, চাকদা থেকে আসছি। অনেক ভিড় পেরিয়ে এসছি, কিন্তু মায়ের মুখটা দেখে মানে একদম শান্ত হয়ে গেলাম। আমি 1 মাসের বেশি হলো আসছি, খুবই ভালো লাগে, বারবার আসতে ইচ্ছে করে। মায়ের টানে আমার 4বার আসা হয়ে গেল, মানে আমি কি বলবো আর কি, মানে যেই বলি আসবো আমি, মানে মাই আমাকে টেনে নেয়। এটা আপনারা সবাই তো জানেন কি পৃথিবীতে শান্তি শুধু কিছু কিছু জায়গায় পাওয়া যায়, এটা সেই শান্তির জায়গা। এইখানে জানি না কেন একটা ঠান্ডা অনুভূতি আসছে, এটা হয়তো ঐশ্বরিক অনুভূতি। প্রথমবার আসলাম আজকে, এসে গর্ভগৃহে ঢুকতে পারবো, মা আমাকে টেনেছেন, মানে ভাবতেই পারিনি। আমি এখানে প্রত্যেকবারই আসি, যখনই সুযোগ পাই, মা যখন ডাকে আমি চলে আসি। এখানে আসলে মা যে আছেন এটা আমি পুরোপুরি ফিল করতে পারছি। আমি এমনিতেও মায়ের ভক্ত, মানে আমার হাত পা কাঁপছে, আমি মনে হচ্ছে মা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর শ্যামসুন্দরী হচ্ছেন স্বয়ং জীবন্ত মা, এবং কলকাতা বলে না, আমি মনে করি বিশ্বের বুকে এই 5 বছরের কন্যা রূপে আমাদের ঘরণী, আমরা বলি না ধরিত্রী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, একেবারে কোথাও যেন মা শ্যামাসুন্দরী আমাদের অন্তরের সঙ্গে হৃদয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর মা ডাকলে সন্তান তার টানে আসবে না, এটা হতে পারে না। মায়ের জন্য দুটো লাইন আমি চেষ্টা করছি গাওয়ার। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে জনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কারে, খুলেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ম্বর, এসো এসো সুন্দর, এসো হে। এক এক করে সমস্ত ভক্তরা মায়ের গর্ভগৃহে নানান চাওয়া পাওয়া নিয়ে প্রবেশ করতে থাকলেন। কেউ বা মার কাছে স্বল্প কিছু নিবেদন করার জন্য, বা কোনো ভক্ত মাকে এক ঝলক কাছ থেকে শুধুমাত্র দর্শন করার জন্য গর্ভগৃহে প্রবেশ করলেন। কিছু ভক্ত দুহাত জুড়ে মার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকলেন। সত্যি
মায়ের মুখশ্রী এতটাই মিষ্টি যে মায়ের দিকে তাকালে সব চাপ আর ঊর্ধ্বে উঠে শুধু তাকিয়ে থাকতে মন চায় আর বলতে ইচ্ছে করে জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প। ঘড়ির কাঁটায় এখন বাজে বেলা 11:30 আর এখন কিন্তু ভক্তরা ভিতরে প্রবেশ করছে না, কারণ এখনই শুরু হবে জয় মা শ্যামসুন্দরীর পবিত্র স্নানযাত্রা। তার আগে গর্ভগৃহটা খুব ভালো করে পরিষ্কার করা হচ্ছে। ভক্তরা যে দুধের প্যাকেটটি দিয়েছেন সেই দুধ দিয়ে মাকে স্নান করানো হচ্ছে। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে। আচ্ছা, মন্দিরের যিনি প্রধান পুরোহিত মশাই আছেন তিনি এবার মাকে স্নান করাবেন পবিত্র জল দিয়ে, আর এর মাধ্যমেই শুরু হয়ে গেল জয় মা শ্যামসুন্দরীর পবিত্র স্নানযাত্রা উৎসব। জয় মা শ্যামসুন্দরীর বাঁ পাশে যে বিগ্রহগুলি আছে সেগুলি এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটু পরে স্নানযাত্রা হয়ে গেলে তারপর আবার এখানে এনে রাখা হবে। কিন্তু মায়ের পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, তাদেরও কিন্তু স্নান করানো হবে। স্নানযাত্রা শেষ, এবার মাকে সাজানো হবে, তারপর শুরু হবে ভোগ আরতি। এদিকে মায়েরা সমস্ত পদ্ম ফুলগুলো সাজাচ্ছেন। এই ফুল কিন্তু পুষ্পাঞ্জলির সময় মাকে অর্পণ করা হবে। তো এরকম বড় ঝুড়ি করে কলা নিয়ে যাওয়া হচ্ছে ভোগের ঘরে, কারণ যখন প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে তখন কিন্তু ভক্তদের একটা করে কলাও দেওয়া হবে। তো মাকে সাজানো হয়ে গেছে, এবার শুরু হবে ভোগ আরতি। আর মাকে এবার দেখুন কি সুন্দর লাগছে, মায়ের পাশে থাকা বিগ্রহগুলিকে আবার আনা হয়েছে আর পুরো গর্ভগৃহটা যেন এক অনন্য রূপ নিয়েছে। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে। তো শুরু হয়ে গেল ভোগ আরতি। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রদীপের আলোয় ও মোমবাতির আলোয় সন্ধ্যা আরতি, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি দুপুরে ভোগ আরতি।
ভোগ আরতি শেষ, এবার প্রসাদ বিতরণের পালা। দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত প্রসাদগুলি আনা হচ্ছে, আর মায়ের গর্ভগৃহের একদম সামনে থেকেই প্রসাদটা বিতরণ করা হয়। মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করতে কার না ভালো লাগে। আজকের প্রসাদে কি কি আছে আপনাদের জানিয়ে দিই। সবার প্রথমে আছে অন্ন, তারপরে ডাল, তারপর আলু দিয়ে ধোকা দিয়ে এটি তরকারি, ধোকা ভাজা, তারপরে আছে প্রসাদী ফল, পায়েস এবং প্রসাদী মিষ্টান্ন। আচ্ছা, তো এই ছিল কলকাতার আরেক জাগ্রত মা শ্যামসুন্দরী। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপে।